তোমাদের ইষ্টভৃতির টাকাগুলো এইভাবে দেওঘর না পাঠিয়ে মানুষের সেবায় ব্যয় করলেই তো পুণ্য হয়। ডিপি ওয়ার্কে গিয়ে একজন বয়স্কা মায়ের কাছ থেকেই প্রশ্ন পেলাম। তিনি আমার চেয়ে বয়সে, জ্ঞানে, অভিজ্ঞতায় অনেক বড়। আমি ওনাকে শ্রদ্ধার সাথে বললাম, মা, প্রথমত আমরা ইষ্টভৃতি নিবেদন করি আমাদের গুরুর ভোগের জন্য। তা আমাদের অপ্রত্যাশী ভক্তিপূর্ণ নিবেদন। তাই আপনি যাকে টাকা বলছেন সেটাকে আমরা টাকা বলি না। আমাদের পূজার অর্ঘ্যতা আমরা ইষ্টভৃতির অর্ঘ্য বলি। আচ্ছা, সেই অর্ঘ্যের কথাই বলছি। সেই অর্ঘ্য তো গুরুর ভোগের জন্য নিবেদিত। সেগুলো আমি অন্য মানুষের সেবায় কিভাবে লাগাই? এই অর্ঘ্যের মালিক তো গুরু। তার জিনিস তিনি ইচ্ছেমতো ব্যবহার করবেন। আমার দায়িত্ব তাকে যথাসময়ে তা পৌঁছে দেওয়া। মানুষের সেবার জন্য আমরা নিজেদের পকেট থেকে খরচ করি। পরিবেশ ও মানুষের সেবার জন্য আমরা প্রতিনিয়ত যাজন করি, ডিপি ওয়ার্ক করি, ঘরে ঘরে যাই। বিভিন্ন সময় স্বাস্থ্য শিবির করা, ত্রাণ কার্য করা, দুস্থ কাউকে অর্থ দিয়ে সাহায্য করা, পরিবেশের খোঁজ রাখা, এগুলো তো আমাদের নিত্যকর্ম। শ্রী শ্রী ঠাকুর ও আচার্যদেব তা আমাদের এই কাজের জন্যই প্রেরণা দেন প্রতিনিয়ত। এগুলো আমরা পুণ্য অর্জনের উদ্দেশ্যে করি না মা, আচার্যদেবকে তৃপ্ত করার জন্য করি। এগুলো করে আমরা আনন্দ অনুভব করি। পুণ্য হোক, পাপ হোক, আমরা নিজেরা ভালো থাকার জন্যই এগুলো করতে চেষ্টা করি। তোমাদের ইষ্টভৃতির টাকা, অর্ঘ্যগুলো মানুষের সেবায় লাগালে কি অসুবিধা? ঠাকুরও তো তাতে খুশি হবেন। ধরুন আপনার বাবা দিল্লি থাকেন। আপনি প্রতি মাসে বাবার খাওয়া পড়ার জন্য কিছু খরচাপাতি পাঠান সাধ্যমতো। আমি যদি বলি আপনি আগামী মাস থেকে বাবাকে টাকা না পাঠিয়ে রাস্তার ভিখারিকে খাবার কিনে দিতে, আপনি তা করবেন? দুটো ব্যাপার কি এক হলো? তুমি ভুলভাল উদাহরণ দিচ্ছ কেন? আমার বাবা জীবিত মানুষ। আমি টাকা না পাঠালে তিনি হয়তো না খেয়ে থাকবেন। তোমাদের ঠাকুর তো গত হয়েছেন, এখন শুধু শুধু কেন ওনার বাড়িতে পাঠাবে এগুলো? আপনার বাবা যেমন জীবিত মানুষ, আমার ঠাকুরও জীবিত মানুষ। আপনি এই জায়গাতেই ভুল করছেন। আমরা এক মুহূর্তের জন্য ভাবি না যে ঠাকুর নেই। আমাদের ঠাকুর তো জীবিত, পরম পূজ্যপাত শ্রী শ্রী আচার্যদেবের মধ্যে। তিনিই তো আমাদের জীবন্ত ঠাকুর। এই যে ফটোতে দেখছেন খালি গায়ে ঠাকুর বসে আছেন, তিনিই আচার্যদেব। এটা শুধু আমাদের মনের আবেগ বা ভাব নয়, প্রত্যক্ষ অনুভূতি। আমরা আচার্যদেবকে সামনে থেকে দেখি, তার সাথে কথা বলি, তার শাসন, ভালোবাসা, আদর, বকা সব প্রত্যক্ষভাবে পাই। প্রতি মুহূর্তে আমরা বিশ্বাস করি এবং অনুভব করি তিনিই আমাদের জীবন্ত ঠাকুর। আমরা আকাশের কল্পিত ঠাকুরকে পূজা করি না তো মা। তিনি এত এত মানুষের ইষ্টভৃতির অর্ঘ্য দিয়ে কি করেন? আশ্চর্য! আপনার বাবা ওনার টাকা কিভাবে খরচ করেন তার হিসাব আমি চেয়েছি কোনোদিন? বা আমি যদি হঠাৎ করে জিজ্ঞেস করি, আপনারা 5 ভাই বোন প্রতি মাসে আপনাদের বাবাকে এত এত টাকা পাঠান, এগুলো তিনি কি করেন? তবে আপনি কি আমায় সব হিসাব নিকাশ দেবেন আপনার বাবার কাছ থেকে নিয়ে? এরূপ প্রশ্ন করাটাই তো আমার অনধিকার চর্চা। সেটা আমার শিষ্টাচারহীনতার পরিচয় হবে না? আপনার বাবার হয়তো 5 জন সন্তান আছে, শ্রী শ্রী ঠাকুরের কয়েক কোটি সন্তান আছে। প্রত্যেকেই যার যার সাধ্যমতো নিজ নিজ পিতৃসম গুরুকে অর্ঘ্য পাঠায়, গুরুর ভোগের জন্য। সেই অর্ঘ্য গুরু আগুনে পুরান, জলে ফেলুন, ভিখারিকে বিলিয়ে দিন, নিজের প্রয়োজনে খরচ করুন। এ তো তার ব্যক্তিগত ইচ্ছা, একান্ত তার ব্যাপার। হিসাব জানার মতো ইচ্ছে হওয়াটাই তো আমার নির্বোধ মানসিকতার পরিচয়। হিসাব জানার মতো ইচ্ছে হলেই বুঝতে হবে আমি এগুলো পুরোপুরি দান করিনি, এখনও আমার সম্পদ ভাবছি। তোমাদের গুরু বা আচার্যদেব নিশ্চয়ই এত পরিমাণ ইষ্টভৃতির অর্ঘ্য নিজের প্রয়োজনে ব্যবহার করেন না। তিনিও সমাজের তথা মানুষের সেবায় ব্যয় করেন। তবে এত ঝামেলা করে দেওঘর না পাঠিয়ে তুমি নিজে সরাসরি মানুষের সেবায় লাগালেই তো হয়। খুব সুন্দর কথা। আপনি যে প্রতি বছর ইনকাম ট্যাক্স সরকারকে দেন, সেই ট্যাক্সের টাকা তো সরকার জনগণের সেবাতেই ব্যয় করে। আপনি যদি এবার থেকে সরকারকে প্রস্তাব দেন যে আমি আমার ট্যাক্সের টাকা সরকারি ফান্ডে জমা না দিয়ে সরাসরি মানুষের সেবায় ব্যয় করব, তবে কি সরকার রাজি হবে? নাকি সেটা বাস্তবসম্মত উপায় হবে? আপনি যদি আপনার ট্যাক্সের টাকা সরকারের ফান্ডে না দিয়ে সরাসরি মানুষের সেবায় লাগাল, তবে তা কখনো ফলপ্রসূ হবে না। ধরুন উড়িষ্যাতে বন্যায় বহু মানুষ ক্ষতিগ্রস্ত হল। আপনি ভাবলেন আপনার পকেট থেকে 20-25 হাজার টাকা সরাসরি বন্যা পীড়িত মানুষদের সাহায্যার্থে ব্যয় করবেন। সেই সাহায্যটা কিভাবে করবেন? এই 20,000 টাকা দান করার জন্য আপনি নিশ্চয়ই 5,000 টাকা ফ্লাইট ভাড়া দিয়ে উড়িষ্যায় যাবেন না। যদি জানো, কয়টা পরিবারকে সাহায্য করবেন? 1-2 পরিবারকে দিলেই
আগেই এই টাকা শেষ হয়ে যাবে। বাকি পরিবারগুলির জন্য কি করবেন? বা যাদের এই টাকাটা দিলেন তার চেয়ে অনেক বেশি গরিব ও ক্ষতিগ্রস্ত পরিবার আছে যাদের আপনি খোঁজই পেলেন না। তাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হল মুখ্যমন্ত্রী অথবা প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে আপনার টাকাটা দান করা। প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী এইবার তাদের অফিসের ব্যবস্থাপনার মাধ্যমে যার যেমন প্রয়োজন তাকে তেমনভাবে সাহায্য করবেন। যার খাদ্য প্রয়োজন তাকে খাদ্য দেবেন, যার ঔষধ প্রয়োজন তাকে ঔষধ দেবেন। তাতে আপনার দানের যথাযথ ব্যবহার হলো, আপনাকে ফ্লাইট ভাড়া দিয়ে আসামে যেতেও হলো না। ঠিক তেমনি আমি চাইলেও জগতের সকল গরিব দুঃখীকে সাহায্য করতে পারব না, তাদের প্রকৃত অভাব ও সমস্যা দূর করতে পারব না। কিন্তু যিনি সর্বপরিপূরণী, যিনি সর্বমঙ্গলকারী, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি জীবকে যার যার মতো করে পোষণ দেন, পরিপালন করি, আমি যদি সেই বিশ্বপিতাকে আমার কষ্টার্জিত রোজগার থেকে কিছুটা অংশ নিঃস্বার্থভাবে দান করি, তবে তার মাধ্যমে বিশ্বের সকল জীবের মঙ্গল করা হয়ে যায়। এই ইষ্টভৃতি মহাযজ্ঞের মাধ্যমে আমরা আমাদের জীবন স্বামীর ভোগের অর্ঘ্য নিবেদন করি। তিনি পূরিত হলে জগৎ পূরিত হয়। ঠিক যেমন প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে আপনি দান করলে সেই দান হাজার হাজার মানুষের উপকারে লাগে। আচ্ছা আচ্ছা, বুঝলাম। কিন্তু অনেকেই বলে এই ইষ্টভৃতি ব্যাপারটা তোমাদের ঠাকুরের নাকি কমিশন বাণিজ্য। প্রায় ৩ কোটি মানুষ রোজ অন্তত ১ টাকা করে ইষ্টভৃতি করলে প্রতিদিন ৩ কোটি টাকা আয় হচ্ছে ঘরে বসে বসে। বিশাল ব্যাপার। ঘরে বসে বিনা পরিশ্রমে আয়ের দারুণ উপায়। আমার হাসি পেল। ঘুরে ফিরে সেই একই কথা মনের ঝোলা থেকে বেরিয়ে পড়ল। আমি হেসে বললাম, মা, প্রথমেই আপনি হিসাবে বড় ভুল করে ফেলছেন। প্রতিদিন রোজ ১ টাকা করে হিসাব করলেন। রোজ ১০০ টাকা করে ইষ্টভৃতি করে অমন কয়েক হাজার মানুষকে আমিই জানি আরও বেশি টাকা দিয়েও করে। আপনার হিসাবের অঙ্কটা অনেক কম হয়ে গেছে। যাই হোক, আপনার যদি মনে হয় শ্রী শ্রী ঠাকুর ইষ্টভৃতির মাধ্যমে দারুণ ব্যবসা ফেদেছেন, তবে আপনি কেন বসে আছেন? আপনার কথা অনুযায়ী রোজ অন্তত ৩ কোটি মানুষ ঠাকুরের উদ্দেশ্যে টাকা দিচ্ছে। আপনি মাত্র ১০ জন মানুষ জোগাড় করে দেখান যারা আপনার উদ্দেশ্যে আজীবন রোজ ১ টাকা করে রাখবে। বাইরের মানুষ প্রয়োজন নেই। আপনার ছেলে মেয়ে, নাতি নাতনি, ভাই বোন, তাদেরকে বলুন আপনাকে রোজ ১ টাকা করে দিতে। সারা জীবন দিতে হবে। পারবেন? একবার চেষ্টা করে দেখুন না। ঠাকুর তো এত সহজ একটা ব্যবসার উপায় দেখিয়ে গেছেন। অথচ শ্রী শ্রী ঠাকুরের উদ্দেশ্যে যারা ইষ্টভৃতি করে তারা তো ঠাকুরের রক্তের সম্পর্কের কেউ নন। তারা কেন আমন করছে, কেন ৩০ দিন হলেই না খেয়ে তা গুরুবাড়ি পাঠাচ্ছে, তার রহস্যটা একবার জানার ইচ্ছা হয়নি? সারা পৃথিবীতে গত কয়েক হাজার বছর থেকে শুরু করে আজ অবধি এমন একটা মানুষের নাম কখনো শুনেছেন যার উদ্দেশ্যে রোজ কয়েক কোটি মানুষ ঘুম থেকে উঠেই অন্নজন গ্রহণ করার পূর্বে নিজের কষ্টার্জিত আয় হতে কিছুটা ভক্তি ভরে নিবেদন করছে, ৩০ দিন হলেই তা গুরুবাড়ি প্রেরণ করছে এবং আজীবন তা নিত্য করে চলেছে? দ্বিতীয় আরেকটা মানুষ কেন এত সহজ একটা ব্যবসা নিজের নামে শুরু করতে পারেনি? যদি শ্রী শ্রী ঠাকুরকে আপনার ব্যবসায়ী মনে হয়, তবে ভাবুন তিনি কেমন আশ্চর্য ব্যবসায়ী, যিনি শুধুমাত্র ভালোবাসাকে পুঁজি করে এমন বিশাল কাণ্ড ঘটাতে পারেন। এই ব্যবসায় তিনি অকাতরে ভালোবাসা বিলিয়ে চলেছেন, আর বিনিময়ে কোটি কোটি মানুষ আয় করছেন। আপনি শুধু ১ টাকা ইষ্টভৃতির হিসাব করছেন। আমাদের গোটা জীবনটাই ঠাকুরের পায়ে সমর্পিত। আপনি পড়ে আছেন ১ টাকার হিসাব নিয়ে। জয় গুরু। আমি ডাক্তার রাজেশ চৌধুরী, আগরতলা, ত্রিপুরা।